আবারই নিয়ে চলে এলাম একটা নতুন মোটর মডেল। এটা হচ্ছে টুলু পাম্প মাসুকা, দেখতে পাচ্ছ। এই কয়েলটা ওয়াইন্ডিং করব আর এর ডেটাটা কি আছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এটা মাসুকা মোটর। এই মোটর সচরাচর দেখা যায় না, খুবই কম আসে আমাদের কাছে, তাই এই ডেটাটা তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এখানে আমরা 24 নম্বর কপার তার ব্যবহার করেছি। এখানে 4 পিস কয়েল, 4 4 8 পিস কয়েল বসানো হয়েছে। এখানে তার মধ্যে একটা আছে চাপানো কয়েল, এখানে দেখতে পাচ্ছ। এখানে একটা চাপানো কয়েল হবে বলে এখানে গ্যাপ রেখে দিয়েছি। আর এটা হচ্ছে স্টার্টিং কয়েলে 3টে, এটা পাতলা কয়েল, এই দুটো মোটা কয়েল। চলো কীভাবে করছি সম্পূর্ণ দেখতে থাকো। এখানে আমরা ব্যবহার করেছি 24 নম্বর আর 26 নম্বর তার। কোনো একদিন আমি ভিডিও নিয়ে চলে আসব, এই ফর্মা নিয়ে বিস্তারিত আলোচনা হবে যে কোন ফর্মাতে কীরকম ধরনের কয়েল গুটালে ভালো হবে, কয়েলটা সুন্দর হবে। এই যে তারের মাপটা, এটা যদি তোমরা ঠিকঠাক নিতে পারো তাহলে কয়েল করার কোনো সমস্যা হয় না, ঠিক আছে। এখানে দিলাম কত, 140 140 70, এটাতে 70। এইভাবে ভাগ করে মিল করতে হবে, ঠিক আছে। আমি এর ডেটাটা সম্পূর্ণ ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর তোমাদের সামনে আমি লিখে নিয়েছি, এটাকে তোমাদের সামনে দেখাবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে পাবো। আমি এর মাসুকা মোটরের 1/2 HP এর ডেটাটা সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে পাবো। কয়েলটা কীভাবে গুটিয়েছি দেখতে পাচ্ছ। এই গ্যাপটাকে ছেড়ে দিয়েছি। এখন যখন মানে রানিং কয়েল গুটিয়েছি 1 2 3 4, আবার এই কয়েলটা ছেড়ে 1 2 3 এইভাবে গুটাতে হবে। এখানে আমি 75 দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই। 4-5 টান বেশি দিয়ে দিয়েছি, কেন কোম্পানির ডেটা আমরা ওরকম দিলে হবে না, 1-2 টান বেশি দেবে। যখন কোম্পানির টানের সাথে ম্যাচ করবে তখন 1-2 টান বেশি দিতে থাকবে, ঠিক আছে। চলো এবার কীভাবে কয়েলটা বসাচ্ছি সম্পূর্ণ দেখতে থাকো। সম্পূর্ণ দেখতে থাকো কীভাবে বসাচ্ছি। এটাকে এখন সাইড করে রাখলাম। প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে কি, এই যেটা ডবল কয়েল চাপবে এটাকে এইভাবে কানেক্টর দিয়ে চেপে দেব। চেপে গ্যাপটাকে বাড়িয়ে নেব। এই সাইডে সেমভাবে গ্যাপটাকে বাড়িয়ে নেব, নাহলে কিন্তু যে ডবল পেপার দেওয়া থাকে ওটা কিন্তু ঢোকানো অনেক কষ্টকর ব্যাপার হয়, ঠিক আছে। এই মোটরটা যখন এইভাবে গড়াচ্ছে আমরা কী করবো, এখানে রেঞ্চ দিয়ে দেবো। এইভাবে দুদিকে দুটো রেঞ্চ সাপোর্ট দিয়ে দেবো। এই আমি কীভাবে বসাচ্ছি ভালো করে লক্ষ্য করতে হবে। খুবই ইজিলি, খুবই সিম্পল ব্যাপার, শুধু বুঝতে হবে। কাজ সম্বন্ধে যদি একটু বুঝে নাও তাহলে কোনো কাজ আর বাদবে না। যে কোনো কাজ খুবই ইজিলিভাবে তোমরা করতে পারবে। তবে আমি কোন সব বিষয় কিভাবে করতে বলছি, ভিডিওটা ভালো করে ফলো করতে হবে, যে কোনভাবে কিভাবে বসাচ্ছে, কিভাবে কোনটার পরে কোনটা বসানোর নিয়ম, কিভাবে কয়েল গুটাতে হয়, এগুলোকে ধীরে সুস্থে দেখতে হবে। দেখতে 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 এক সময় দেখবে শিখে গেছো। কেউ কি একেবারে কি শিখে আসে না, একেবারে শিখতে পারে। যে কোনো জিনিস আস্তে আস্তে ধৈর্য, এই জন্য বলে ধৈর্যের ফল মিঠা। ধৈর্য ধরলে অবশ্যই সাফল্য হবে, তার জন্য অপেক্ষা করতে হবে।
এই যে আমি যে এখন চিপটা ঠেলছি, এটা তার সমেত একটু করে টানবো, আবার ফের আমার নিজের দিকে টেনে নেবো, একটু করে টানবো, চিপ সমেত একসাথে ঠেলে দেবো। তাহলে কি হবে, একটু টাইট হলেও সেটা চলে যাবে। ব্যাস, চলে গেছে। এটা ফার্স্ট কয়েল বলে একটু সমস্যা হলো, তারপরে নেক্সট কয়েলগুলো দেখো খুব ইজিভাবে বসিয়ে দিচ্ছে। এই যে দুটো আঙুল, এই দুটো আঙুলের ক্যাপাসিটি কিন্তু যাবে। কতক্ষণ লাগলো এই সাইডেরটা বসাতে? বেশিক্ষণ লাগলো না। আর এই যে চিপগুলো কাটবে, এগুলো একটু হালকা এরকম ব্যান্ড করে নেবে, এরকমভাবে একটু ব্যান্ড করে নেবে, তাহলে কিন্তু খুব ইজিভাবে বসাতে পারবে। হ্যাঁ, এর ডেটাটা আসি। এর ডেটাটা হচ্ছে গিয়ে, বললে তোমাদের কি মনে থাকবে কি আমি জানি না, আমি লিখে ভিডিওর সামনে আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। এর ডেটাটা সম্পূর্ণ আমি দিয়ে দেবো। এই মাশুকা মোটর 1/2 HP, এটা 10 mmFD ক্যাপাসিটার ছিল, এটা হেভি ডিউটির মোটর আছে। কত সুন্দরভাবে বসে যাচ্ছে দেখো। এইভাবে সেভ করে একটু নিচের দিকে নামিয়ে দেবে। এবার নেক্সট কয়েলটা, একটা সাইড বসানো হয়ে গেছে। এবার কি কর, সুতো দিয়ে বেঁধে দিলাম। এই যে কয়েলটা আমি যেইভাবে যেইভাবে গুটেছি, এটা গুটালে একটা কী ফায়দা হয়, এই যে রানিং স্টার্টিং কয়েলটা লেভেল হয়, পুরো সমান সমান, কোনো বাড়তি কয়েল হয় না। যে স্টার্টিং কয়েলটা অনেক সময় উঁচু হয়ে যায় রানিং কয়েলের থেকে, কিন্তু যদি মাপ যদি তোমরা ঠিকঠাক নিতে পেরেছো, তাহলে দুটো কয়েল বরাবর সমান থাকবে। এই কয়েল বসানোর শেষে আমি এর ডেটাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এখনও যারা লাইক করোনি, প্লিজ লাইক করে দেবে। লাইক করলে ভিডিও করতে কয়েক গুণ আগ্রহ বেড়ে যায়।
আর যারা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট করবে, আর যদি না একান্ত বুঝতে পারো তাহলে ভিডিওটা ডাউনলোড করে রেখে দেবে, পরবর্তী নেক্সট টাইমে দেখে নেবে। ঠিক আছে, এই কীভাবে বসাচ্ছি দেখে নাও। এবার এই সাইডটা আমি সেমভাবে বসাতে থাকবো, দেখে নাও। শিপগুলোকে একটু ফোল্ড করার চেষ্টা করবে। সম্পূর্ণ কয়েল করার ভিডিওটা করলে অনেকটা লং হয়ে যাবে, সেই জন্য করে আমি পুরোপুরি ভিডিও করলাম না, খুবই দুঃখিত। যতটা পেরেছি ততটা তোমাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি। আর যেগুলো বুঝতে পারে না অবশ্যই কমেন্ট করে জানবেন, কোনো অসুবিধা নেই। ভিডিওটা ডাউনলোড করে রেখে দেবে, ধীরে সুস্থে দেখবে, তাহলে বুঝতে পারবে কিভাবে কয়েলটা করলাম। যে চাপানো কয়েলটা কিভাবে করতে হয়, কিভাবে কতটা টান দিলে ঠিকঠাকভাবে ঠিক হবে, সেই জন্য করে চলো এবার তোমাদেরকে কয়েলটা ফিনিশিং করা আর ডেটাটা দেখিয়ে দিই, তোমরা দেখতে থাকো। আমি দেখো কীভাবে সেপারেট দিচ্ছি, সেপারেট কিন্তু অবশ্যই দেবে। এবার কানেকশন করবো। আমি এখানে নিয়ে নিয়েছি 1 mm তার, এটা হাফ এইচপি মোটর, 7.5 দিলে হয়ে যেত, কিন্তু এটা 24 নম্বর তার। যখন 24 নম্বরের উপরে তার যাবে তখন 7.5 দেবে, আর যখন হচ্ছে কি 25 নিচে আসবে তখন 1 mm তার দেওয়ার চেষ্টা করবে। 1 mm 22 নম্বর 21 নম্বর যখন আসবে 1.5 দিতে পারে, 1 mm দিলে চলে যাবে, কোনো অসুবিধা নেই। আমি এখানে 2 কালার তার নিয়ে নিলাম। আমি এখানে 4 লুপ করব, 2টো লাল আর 2টো ব্লু নিয়ে নিন। ঠিক আছে, ব্লুটা দিলাম স্টার্টিং কয়েলে, রানিং কয়েলে দেবো লাল। হাতের কাজ যতটা পারবে সৌন্দর্য করার চেষ্টা করবে, তাহলে কিন্তু কয়েলটা অনেক সুন্দর দেখতে লাগবে। এবার আমরা ঝালাই করব 2000 ওয়াটের স্পট লাইন। এটা আমি
এমনভাবে ঝালাই করবে মাথাটা যতক্ষণ না গোল হবে। আর অবশ্যই লাইনের কাজ করার সময় পায়ের জুতো রাখবে, আর না হলে কাঠের উপরে দাঁড়িয়ে কাজ করবে। পায়ের সাথে না আর্চিং পাওয়া যায়, খুব সাবধানের সাথে কাজ করবে, সতর্ক থাকবে। চলো এবার লুকটাকে সুন্দর করে ফিনিশিং করে এর ডেটাটা এক্ষুনি দেখাবো। মাশুকা মোটর কয়েল ওয়াইন্ডিং ডেটা। এই সাইড দিয়ে দুটো দেবো, এই সাইড দিয়ে দুটো দেবো, দিলে তাহলে কয়েলটাকে লুপটাকে মোটা লাগবে না। ব্যাস সুন্দর করে দেখতে পাচ্ছ, এই সাইড দিয়ে দুটো, এই সাইড দিয়ে দুটো। তারটা খুব একটা বড় করে নিই, মিডিয়াম মতো। এবার এখান থেকে আবার তার জুড়ে বড় করব, ঠিক আছে? ওটা পরের পার্ট। এখন আমরা কী করবো, সুতো নিয়ে নেব। হাতটাকে লম্বা করে দেখে নেব যে যতটা হাত লম্বা করা যায় ঠিক ততটা পরিমাণ সুতো নিয়ে নেব। আর এখানে নিয়ে নিলাম তার পেঁচানো সূচ, যে তার পেঁচিয়ে সূচ করেছিলাম সেই সূচটাকে নিয়ে নিলাম। এবার কী করবো, আমি ধরো যে কোনো একটা সাইড দিয়ে শুরু করলাম, এর ডেটাটা সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেব, তোমরা ডেটাটা দেখে নেবে সুন্দরভাবে। কত সুন্দরভাবে এই সাইড দিয়ে বাঁধানো আসতে। এবার বলি, যার জন্য ভিডিওটা ধৈর্য ধরে এতক্ষণ ধরে দেখলে, এবারে বলি সেই ডেটাটা নিয়ে চলে এলাম। চলো তোমাদেরকে দেখাই এই মোটরটা ডেটা। কয়েলটা দেখো কত সুন্দরভাবে ফিনিশিং হয়েছে। তোমরাও পারবে আমার মতো
সেম টু সেম। ভিডিওগুলো ভালো করে দেখে ধৈর্য ধরে আস্তে আস্তে করে করতে থাকো, এত সুন্দরভাবে কয়েল তোমরাও তৈরি করতে পারবে। এখানে 1/2 HP মাশুকা মোটর কয়েল ডেটা। এখানে রানিং কয়েলে 80 + 80 80 40। এখানে স্টার্টিং কয়েলে 140 140 70। এটা 2850 RPM। এটা হচ্ছে 10 MFD ক্যাপাসিটার 10। আর এটা হচ্ছে কি রানিং কয়েলে 24 নম্বর ওয়্যার গেজ, স্টার্টিং কয়েলে 26 নম্বর ওয়্যার গেজ। এই ডেটাটা ভালো করে দেখে নাও তোমরা, আর দরকার হয় ভিডিওটা ডাউনলোড করে রেখে দাও। আর আমি ডিসক্রিপশন বক্সে এর লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো। আর এর ডেটাটা ভালোভাবে দেখে নাও। এটা মাশুকা মোটর, এর নেম প্লেটটা তোমরা দেখে নাও। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিওটা থেকে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আবার আসবো নেক্সট ভিডিওতে।